আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্কুল পর্যায়ে 2 অর্থাৎ এইচএসসি পাশে আমরা কিভাবে শিক্ষক হতে পারি এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হতে চান তাদের জন্য। ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন স্কুল পর্যায়ে 2 একমাত্র শিক্ষকতা পেশার মধ্যে বলা যায় যে একদম কম শিক্ষাগত যোগ্যতায়, যেটা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন এবং সহজেই শিক্ষক হতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে প্রায় অনেক অনেক সংখ্যক পদ রয়েছে এই এইচএসসি পাশে ইবতেদায়ী মাদ্রাসা গুলোতে, ভাষা শিক্ষক এবং জুনিয়র মৌলভী বা জুনিয়র শিক্ষক যেটাই বলুন। তো এই পরীক্ষাগুলো আসলে কি সিস্টেমে হয় এবং মানব বন্টন কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আছেন জব দেশ নিউজের সাথে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম 3টি ধাপে আপনাদের শিক্ষকতার পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। প্রথমে বাছাই পর্ব বা প্রিলিমিনারি টেস্ট, এরপর হয় রিটেন, তারপর আপনাদের ভাইভা। তো আসুন মার্ক কত রয়েছে কোনটাতে এই বিষয়টি একটু বলে দেই আপনাদেরকে। প্রিলিমিনারি টেস্টের জন্য আপনাদের নাম্বার থাকে মোট 100। এখানে আপনারা যদি 40 নাম্বার পান তাহলে উত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ আমি যদি বিষয়টা একটু ভেঙে বলি, সেটা 100 নাম্বারের পরীক্ষা যে আপনারা দেবেন, 100টি নৈবেত্তিক আকারে আসলে পরীক্ষা হয় এখানে। আপনারা যদি 40টা নৈবেত্তিক সঠিক দাগান তাহলে আপনারা এখানে পাশ করে যাবেন। তবে আগের বার কিন্তু ছিল আপনার প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য 0.5 অর্থাৎ 0.50 হাফ নাম্বার কাটা যাবে, কিন্তু এবারে কিন্তু একটি মেগা বলা যাচ্ছে যে সুবিধা দিয়ে দিয়েছে এনটিআরসি। এবার কিন্তু 0.25 অর্থাৎ আগে আপনারা 2টা ভুল করলে 1 নাম্বার কাটা যেত, এখন আপনারা যদি 4টা নৈবেত্তিক ভুল করেন তাহলে আপনাদের টোটাল 1 মার্ক কাটা যাবে। তবে আমার সাজেশন থাকবে, আপনারা যারা প্রিলিমিনারি টেস্ট দিবেন আপনারা যদি মোটামুটি 50 থেকে 55টার মতো শিওর হয়ে দাগান তাহলে অতিরিক্ত কোনো দাগানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাট মার্কেট চক্করে আবার দেখা যাবে আপনি প্রিলিমিনারি টেস্টেই ফেল করলেন। এই বিষয়টি আসলে হয়ে থাকে অধিক কনফিডেন্সের কারণে। তো রিটেনের বিষয়টি আমরা পরে বলতেছি কত নাম্বার থাকবে এবং ভাইভা বিষয়ে কত নাম্বার থাকবে। তো চলুন দেখে আসা যাক প্রিলিমিনারি সিলেবাস। প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা বাংলাতে 25 নাম্বার থাকবে। এর বিষয়গুলো ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। তো এই যে টপিকস গুলো দেখতে পাচ্ছেন, এর বাইরে কিন্তু আপনাদের পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। বাংলার এই 10টি টপিকস এর মধ্যে থেকেই, অর্থাৎ 10টি অধ্যায়ের মধ্যে থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে। এখানে 25 নাম্বার থাকবে। আরেকটি কথা, আপনারা অনেকেই ভুল করেন এই বিষয়টি, সেটা যে বলেন যে ভাইয়া আমি যদি বাংলা আর ইংরেজি মিলেই 50টা দাগাই তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি চাইলে যেখান থেকে ইচ্ছা উত্তর করতে পারেন, শুধু 40 নাম্বার পেলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অধ্যায় ভিত্তিক টপিকস গুলো, এগুলো কোথায় আপনারা পাবেন? আমার রিকমেন্ড থাকবে আপনারা কোনো বই ফলো করার থেকে সব থেকে ভালো হয় নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর যে লিখিত মুনির হাসান, আমি একটু কনফিউজড, আপনারা দেখে নেবেন। অর্থাৎ 2021 থেকে 2022 এডিশনের যে বইগুলো রয়েছে নবম দশমের, এই বইয়ের থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন। এই বইগুলোতে যা যা আছে যদি হুবহু পড়েন, আশা করছি আপনাদের এখানে 25-এর মধ্যে না হলেও 21 থেকে 22টা নৈবেত্তিক আপনারা কমন পাবেন। তারপর ইংরেজি, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোম এন্ড অ্যান্টোনিমস, ইডিয়ম এন্ড ফ্রাসেস। তো এটা আপনাদের ইংরেজি পার্টের এই 8টা অধ্যায়ের মধ্যেই আপনাদের প্রশ্ন করা হবে প্রিলিমিনারি টেস্টে। গণিতের ক্ষেত্রে রয়েছে 25 নাম্বার, জেনারেল ম্যাথমেটিক্স। পাটিগণিতে থেকে আসবে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুৎকষা, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত। বীজগণিত, উৎপাদক, বর্গ, ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ। গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। জ্যামিতি, রেখা, কোণ, ত্রিভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।
সাধারণ জ্ঞান থাকবে বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়, চলতি ঘটনাবলী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, আন্তর্জাতিক বিষয়াবলী ও চলতি ঘটনাবলীর জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন। এক্ষেত্রে আপনারা প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটি মাসিক পরিক্রমা রয়েছে, চাইলে এই বইটি দেখতে পারেন। এই বইটা দেখলে আপনাদের হচ্ছে মোটামুটি আন্তর্জাতিক বিষয়াবলী, চলতি ঘটনা এই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর যে বাকি বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী, এই যে 3 নম্বর বিষয়াবলী এগুলো রয়েছে, গণিত আর ইংলিশ, এগুলো কোন বই থেকে পড়বেন আমি একটু পর বলতেছি বিস্তারিত কোন কোন বই ফলো করতে পারেন। তো বাংলাদেশের ভূ প্রকৃতি, জলবায়ু, বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে কিন্তু এগুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। এ ছিল আপনাদের প্রিলিমিনারি টেস্টের সিলেবাস। তো আপনারা কোন বইগুলো পড়বেন, আসলে এই প্রিলিমিনারি পাস করার জন্য কোন বই পড়বেন। বাজারে অনেক প্রচলিত বই রয়েছে, তার মধ্যে প্রফেসর শিক্ষক নিবন্ধন, তারপর হচ্ছে আপনার গাজী মিজানুর রহমানের শিক্ষক নিবন্ধনের বই রয়েছে। এছাড়াও রয়েছে অনেক প্রকাশনের বই, আপনি বাজার থেকে যে কোনো একটি প্রকাশনের বই দেখে আপনার যেটা ভালো মনে হয় সেটি নিতে পারেন। তবে আমার মতে গাজী মিজানুর রহমান স্যারের যে বইটি রয়েছে ওইটি এবং প্রফেসরের যে বইটি রয়েছে এই দুইটির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। তবে পাওয়ার প্রকাশনেরও একটি রয়েছে, ওটিও কিন্তু মোটামুটি ভালো, এই বইগুলো আপনারা দেখতে পারেন। আর কিভাবে প্রস্তুতি নেবেন এটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ, তো সাথেই থাকুন। এবারে আমরা কথা বলবো লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে। আপনারা যারা জুনিয়র শিক্ষক পদের জন্য পরীক্ষা দিবেন তাদের লিখিত পরীক্ষার সিলেবাসটি দেখে নেওয়া যাক। আর আপনাদের লিখিত পরীক্ষাও কিন্তু টোটাল 100 মার্কের হয়ে থাকবে। উল্লেখ্য যে বলা হয়ে থাকে যে 100 মার্কের মধ্যে আপনার যদি 50% অর্থাৎ 50 নাম্বার পান তাহলে লিখিত পরীক্ষা উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। তবে এখানে কথা রয়েছে, আপনি যত বেশি নাম্বার উঠাতে পারবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে, কারণ এনটিআরসি এর রুলস মোতাবেক আপনার প্রিলিমিনারি নাম্বার কিন্তু যোগ হবে না এবং ভাইভা নাম্বারও যোগ হবে না। আপনি শুধু এই লিখিত পরীক্ষায় কত নাম্বার পাচ্ছেন এই ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো বাংলার জন্য আপনাদের নাম্বার থাকবে 50 লিখিত। উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাস অন্তর্ভুক্ত গদ্য ও পদ্যাংশ হতে সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। ব্যাকরণ থেকে সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, পত্র লিখন, আবেদনপত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রের চিঠি, ভাব সম্প্রসারণ, সারাংশ লিখন। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়বেন। এগুলো কোথায় পাবেন, এই যে বই আপনাদের একটু আগে বললাম বইগুলোর কথা, ওখানে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন এবং সমাধান করে নেবেন। যে বোর্ড বইগুলো রয়েছে বাংলার ওই বইগুলো দেখলেই হয়ে যাবে আশা করছি। গ্রামেটিক্যালের জন্য পার্ট অফ স্পিচ, আর্টিকেল, টেন্স, কাইন্ড অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, লেটার অ্যাপ্লিকেশন, রাইটিং এ রিপোর্ট অন এ প্রবলেম, প্যারাগ্রাফ রাইটিং, কম্প্রিহেনশন। এটি ছিল হচ্ছে আপনারা যারা ভাষা শিক্ষক হবেন বাংলা এবং ইংলিশের তাদের জন্য। আর যারা জুনিয়র মৌলভী পদের জন্য আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষার সিলেবাসটি হচ্ছে এইটি: আল কোরআন, সূরা বাকারা 1 থেকে 100 আয়াত পর্যন্ত, সূরা বুরুজ, সূরা 3, সূরা দুহা, সূরা আলাক, আল হাদিস থেকে কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, আল ফিকা থেকে কিতাবুল হজ, কিতাবুল যাকাত, কিতাবুত তাহারাত, কিতাবুস সাওম। খ বিভাগে থাকবে আরবি সাহিত্য ও ব্যাকরণ, খুতবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাহাফি আউলিয়া, আল কাহাফি আউ আলী, জুমুআতি বি কুবা, খুতবাতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ইনদাল বাইআত, কালিমা, কালাম ও মারফুয়াত। অনুবাদ বাংলা হতে আরবি। তো এই ছিল আপনাদের লিখিত পরীক্ষা সিলেবাস। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। এগুলো আপনারা কোথায় প্রস্তুতি নেবেন, এগুলো আসলে আপনারা যে বইয়ের কথা বললাম ওই বইগুলোতে নমুনা প্রশ্ন দেওয়া থাকে আর হচ্ছে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। ওই প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে অনেকাংশেই আপনাদের চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে, কারণ বলা হয়ে থাকে 60 থেকে 70% প্রশ্নই রিপিট হয়। তবে তারপর বোর্ড বই থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন অথবা বিষয়ভিত্তিক টপিকস খুঁজে যে বইটি আপনাদের ভালো মনে হবে ওই বই ফলো করতে পারেন আপনারা। তো এরপর আসুন ভাইভাতে আসলে আপনাদের টোটাল মার্ক থেকে 20। এখানে আপনার সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি নাম্বারের উপর কিন্তু একটা পয়েন্ট থাকে বা নাম্বার থাকে যেটি 12 নাম্বার, এবং এমনিতেই আপনার ব্যবহার, আচার ব্যবহার এবং প্রশ্নের উপর থাকে 8 নাম্বার। আসলে
ভাইভাতে যারা এর আগে বিগত বছর ভাইভা দিয়েছেন, ভাইভাতে ফেল নেই বললেই চলে। এখানে আপনার ভাইভায় মোটামুটি 12 নাম্বার পেলেই কিন্তু উত্তীর্ণ বলে বিবেচনা করা হয়। তবে উল্লেখ্য যে 12 নাম্বার কিন্তু আপনারা যদি আপনাদের রেজাল্ট আসলে সিজিপিএ ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অটোমেটিক পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদেরকে পাস বলে বিবেচনা করা হয়। ক্ষেত্র বিশেষে যারা আসলে ব্যতিক্রম ঘটে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আনকনফিডেন্ট, আসলে এনটিআরসি তে ভাইভাতে ওইরকম ফেল নাই বললেই চলে, 95%ই পাস করে। এই বিষয় নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরও যদি কোনো বিষয় স্কিপ করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন। আমি পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোন বই পড়বেন। তো আসলে এখনো আপনাদের হাতে মোটামুটি সময় আছে, যেহেতু নির্বাচন সামনে। সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু আপনার 3 মাসের আগে নেওয়া কখনো সম্ভব না। আপনারা 3 মাসের মতো সময় পাচ্ছেন। আপনারা যদি অধ্যায় ভিত্তিক ধরে ধরে পড়াশোনা করেন তাহলে আশা করছি সিলেবাসটি অতি সহজেই শেষ করতে পারবেন। তবে স্টাডি করার জন্য আমি আপনাদের একটি গ্রুপের আওতায় আনার চিন্তা ভাবনা করছি। আপনারা যদি আগ্রহী হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রুপ স্টাডি করলে আসলে হয় কি, পড়াশোনাটি সহজ হয়ে দাঁড়ায়। এবং এছাড়াও যদি আপনারা অধ্যায় ভিত্তিক বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিবেচনা করে দেখব যে আসলে বিষয়ভিত্তিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যায় কিনা। আর যদি আপনি আমাদের স্টাডি গ্রুপে যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি একটু কষ্ট করে জয়েন হয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।